হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চিড়ে, একদম পাতলা চিড়ে। দেখো, একদম যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটা। আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি চিড়ে ভাজার রেসিপিটা শেয়ার করা যাক। ওই যে দেখতেই পাচ্ছ, আমি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা দেখতেই পাচ্ছ একদম পাতলা চিড়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচি। এই দিয়ে চিড়ে ভাজাটা হবে। তাহলে চলো রান্নাটা তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবে অল্প করে সর্ষে তেল। দেখতে পাচ্ছ, একদম অল্প করে দিয়েছি। দেখো, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে যে আদা কুচি আর লঙ্কা কুচিটা রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো এই তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ, আমি আদা কুচি আর লঙ্কা কুচিটা পুরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবো। একটু আদা রসুন আর যে লঙ্কা কুচিটা একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর যে চিড়েটা রেখেছিলাম চিড়েটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, আদা আর লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে চিড়েটা রেখেছিলাম চিড়েটা ওর মধ্যে দিয়ে দেবো। চিড়েটা দিয়ে ওই তেলের সঙ্গে ভালো করে ভাজতে হবে। আর এই সময় গ্যাসটা বন্ধুরা খুব বেশি জোরে রাখবে না, গ্যাসটা মিডিয়াম লোয়ের মাঝে রাখবে, নলে বেশি জোরে দিলে চিড়েগুলো পুড়ে যেতে পারে। ওই জন্যে মিডিয়াম আর লোয়ের মাঝখানে রাখলে ভাজাটা খুব সুন্দর হবে আর খুব মচমচে হবে চিড়েটা ভাজাটা। আমি হালকা আছে ভাজাটাই বেস্ট হবে। সন্ধেবেলা টিফিন হিসেবে সবসময় তো মুড়ি চানাচুর খাওয়াই হয়, সেই হিসেবে চিড়ে ভাজাটা ভালো তোমাদের শেয়ার করি। ওর মধ্যে দেখতেই পাচ্ছি একটু দিয়ে দিচ্ছি নুন। আর বেশি কিছু আর এর মধ্যে আর কিছু দেবো না। এবার ভালো করে হালকা আঁচে চিড়েটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ, দেখো অনেকটা দেখতে পাচ্ছ ভাজাটা কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, লাল লাল ভাব এসে গেছে। তার মানে আমাদের চিড়ে ভাজাটা হয়ে এসছে। দেখো, দেখতে পাচ্ছ, দেখো। আর দেখো চিড়েটা, দেখো, দেখতে পাচ্ছ গুঁড়ো হয়ে যাচ্ছে, এত সুন্দর মচমচে হয়ে যাচ্ছে সেটা। দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে। সবসময় বাইরে থেকে তো কিনে খাওয়াই হয়, ঘরে বানিয়ে জিনিসটা খাওয়াটা হেলদিও। ওই জন্যে ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে দেবো একটু দেখতে পাচ্ছ চানাচুর অল্প করে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু বাদাম। দেখতে পাচ্ছ, দেখো চিড়ে দিয়ে বাদাম আর চানাচুর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে শুধু চিড়ে ভাজাও খেতে পারো বন্ধুরা। আমি একটুখানি ওর মধ্যে একটু চানাচুর আর বাদাম দিয়ে মেখেছি। তোমরা চাইলে শুধু বাদাম দিয়ে বা শুধু চিড়েও খেতে পারো, এইসব দিয়ে মেখেও খেতে পারো, শুধু চিড়েও খেতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। আমার একটুখানি চিড়ের সঙ্গে একটু বাদাম একটু চানাচুর মিশিয়ে খাই, আমার খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ, আমি এদিকে চা করে নিয়েছি, চাও রেডি। সন্ধ্যে টিফিন হিসেবে এটা খুবই ভালো লাগে, গরম চায়ের সঙ্গে চিড়ে ভাজা। দেখতেই পাচ্ছ, আমার চা হয়ে গেছে, চা রেডি। দেখো, আর দেখতে পাচ্ছি, দেখো আমি চিড়ে ভাজা চা নিয়ে চলে এসেছি। আমাদের আজ সন্ধ্যের টিফিন বলতেই পারো। আমার খুব ভালো লাগে চিড়ে ভাজাটা খেতে, বিশেষ করে বাড়িতে বানানো। আমি প্যাকেট চিড়ে ভাজা অতটা খাই না, আমার ভালো লাগে না। আমি এরম চিড়ে ভাজা আমার খেতে ইচ্ছা করলে আমি বাড়িতে এরম বানিয়েই খাই। আর এই যে দেখতে পাচ্ছ বাদাম, আমার বাদাম খুব ফেভারিট, ওই জন্য একটু বাদাম মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। দেখো, খুব ভাল লাগে সন্ধেবেলা সবসময় একটুখানি মুড়ি বা এটা ওটা সবসময় না খেয়ে একটুখানি হালকা ঘরে বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড, আমি, এমনকি আমার ছেলেও খুব ভালোবাসে চিড়ে ভাজাটা খেতে। তোমরা একবার ট্রাই করতেই পারো। অবশ্যই জানো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানিও। তাহলে বন্ধুরা, আজ ব্লগটা এত পর্যন্তই। দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজ ব্লগটা এত পর্যন্ত। দেখা হয় পরের ব্লগে। টাটা, বাই বাই।